ছোট ছোট বাচ্চারা নবী রওজার পাশে যায় দাঁড়াইলো। মুরব্বীরা কয় ও পোলাপান ওখানে কেন? বেলাল তো এখানে আজান দিবে, সবাই এখানে, তোমরা এখানে আসো। কয় না না, আমরা এখানে আইতাম না। আমার মা কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী ইন্তেকালের পরে বেলাল মদিনা ছাইরা চলে গেছে নবীর বিরহে। আজকে বেলাল আজান দিব, আমরা ছোট ছোট পোলাপানের মন বলতেছে বেলাল যখন আজান দিব আমার নবী রওজা মুবারকের ভিতর দিকে বাহির হয়ে আসবে। আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবী রওজার পাশে বেলাল আজান দিলে আমার নবী রওজার ভিতর দিকে আসবে। নবীরে দেখবার লাগে আমরা নবী রওজার পাশে আসছি, নবীকে দেখার জন্য রওজা মুবারকের পাশে আসছি। হে আমার বাবা, বেলাল এখন আজান দেওয়ার জন্য আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠতেছে, পা দুইটা থরথর করে কাঁপতেছে। কেমনে আমি আজান দিব? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। রে এমন একটা নবীর আশিকে খুঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে, শোনবার মনে চায়। বিল্লাল যখন সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে যায়। বেলাল আজান দিয়ে কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেলাল হঠাৎ কইরা আজান শেষ না কইরা পড়লো কেন? বেলাল কয় আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি তাকায়া দেখি আমার নবী আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবীর দেখা আমি আর থাকতে পারি না রে, থাকতে পারি না, থাকতে পারি না। এই জন্য আমি বললাম বেলালের চেহারাটা ছিল কালো, বেলালের দাঁতগুলো ছিল উঁচা উঁচা, বেলালের জিহ্বাটা ছিল খাটো নিগ্রুর মতন চেহারা। কিন্তু দেখা গেল হযরতে বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেছে। আমার নবী বলে বেলাল রে, হাসরের ময়দানে উটের উপর আমি উঠলে উটের রশিটা তোমার হাতে থাকবে, আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো, পিছনে পিছনে তুমি বেলাল ঢুকবে। আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার শ্রীপুরের বাবারা, ও আমার কেওয়ার বাবারা, এই জন্য আমি বলছি বাজান, সম্পদ বড় জিনিস না, প্রেম হলো সবচেয়ে বড় জিনিস। সুন্নি যারা তাদের হৃদয়টা অনেক নরম রে, এদের দ্বারা দেশেরও ক্ষতি হয় না, ধর্মেরও ক্ষতি হয় না। এদের কথাই যদি শুধু চলতো এই দেশটা সম্প্রীতির বাংলাদেশ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা?
এই জন্য আমি আপনাদের সামনে পায়ের মধ্যে হাত দিয়ে বইনা দিয়া যায়, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ইবাদত ছাড়া থাকবেন না। আজকে আমি আসার সময় ঘরে আসার নামাজটা পড়া মনে মনে ভাবতেছি আজকে নামাজের ওয়াজ করব, কিন্তু স্টেজের মধ্যে বসার পরে আপনাদের মহব্বত দেখে আমার মনটা এমন চিল্লায়, কোনোদিন ওয়াজ করি না, আজকেই শুধুমাত্র চিল্লায় টিল্লায় ওয়াজ করলাম। তবে পায়ে ধরে বইলা দিয়া যায়, যদি তাহিরি ওয়াজ 2 মিনিটের জন্য ভালো লাগিয়া থাকে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর মা বাপ যদি কবরে থাকে, কালকে যাইয়া মা বাপের কবরের পাশে যাইয়া জিয়ারত করবেন। আমার আব্বা নাই, আমি কেমনে আমার বাপরে যায় বাড়ি দেখবো? আব্বা তো একলা একলা পাশের জারের পিছিয়ে শুয়ে রয়েছে, হয়তো বাচ্চু ভাইয়ের আব্বা মা আছে কিনা আমি জানি না। যদি বাবা মা থাকে বড় ভাগ্যবান রে। আমার বাপ নাই, এই ওনার আব্বা নাই, আমি গুনাহগারের আব্বা নাই। আরে বাপটা যে কত কষ্ট করে মানুষ বানাইছে, জীবনে অনেক দেখছি খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, আবার সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বাজার লইছে, কেমনে আনছে টেরও পাইলাম না, কোথায় থেকে টাকা পাইলো জিগাইলাম না। বাপটা তখন 10,000 টাকার বেতনে চাকরিও করে না, আমার চাহিদা মিটাইতে যাইয়া কোনোদিন চেহারা কালো করে নাই, কেমনে করছে আমি জানি। শ্রীপুরের বন্ধু, আরে ফুট ফুট করতে করতে বাপের জীবনটার পানি কয় পয়রা ফেলাইছে। আজকে আল্লাহ অনেক কিছু দিছে, কিন্তু বাবা নাই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতর মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার